রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে ডিজিএফআই এর তত্ত্বাবধানে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। অভিযোগটা করেছেন বিএনপির রিজভী সাহেব। গোয়েন্দা সংস্থা দিয়ে রাজনৈতিক দল গঠনের চিন্তা এটা নতুন কিছু না, বহুবার চেষ্টা করা হয়েছে, কখনো সফল হয়েছে, বেশিরভাগ সময় ব্যর্থ হয়েছে। বেশিরভাগ সময় আমরা দেখেছি এগুলোকে কেউ কেউ ঠাট্টা করে কিংস পার্টি বলে। দেখলাম আম তারেক আছে না, গণরিয়া পরিষদ টুর আম তারেক টেনে চিন্তিত, তবে গণরিয়া পরিষদ ওয়ান বিকাশ টুর আবার চিন্তিত না, মানে তার সাথে সে এটা জানে এটা ঘটবে এবং এটা সে করতেও চায়, বোঝা যায় আর কি। তো গণরিয়া পরিষদের টু যেটা আম তারেক আছে সে চিন্তিত, সে বলে ফেলছে যে নির্বাচন না দিয়ে, সেও বলেছে যে নির্বাচন না দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। রিজভী সাহেবরা এতদিন বোঝেন না, এটা আমরা ঠিকই বুঝতে পারছিলাম। আমি 6 কি 7 তারিখ, আগস্টের 6 কি 7 তারিখে লিখেছিলাম, তবে কি -2 ফর্মুলা এগিয়ে চলছে, তখন অনেকে হাসাহাসি করছে। ঠিক আছে, ওইদিকে কিন্তু যাচ্ছে, তবে তারা সফল হবে না। রিজভী সাহেবের সংশয় আগে দেখি আমরা, রিজভী সাহেব কি বলেছেন আমরা একটি নিউজটা আগে দেখে আসি, তারপর আমরা আলোচনা করি। দেখি রিজভী সাহেব কি বলেছেন। চ্যানেল 24-এ যে নিউজটা আসছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে, বিস্তারিত এবার আমরা কমেন্টে গিয়ে দেখি বিস্তারিত কি লেখা। দেখি এবার, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রিজভী। হ্যাঁ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে আত্মত্যাগের কি দাম থাকবে প্রশ্ন করেছেন তিনি। বৃহস্পতিবার 26 ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি সব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতন্ত্রের এখন হ্যাঁ, তিনি আরো বলেন, আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই। সাইবার সুরক্ষা অধ্যাদেশ যে রূপটি দেখছি তাতে ভালো কিছু নেই। এটা কে বলেছেন? রুহুল কবির রিজভী। এখন কতটুকু সফল হবে এই যে নতুন রাজনৈতিক দল গঠন এবং তাদের ইলেকশন করে পাশ করে আনার স্বপ্ন দেখতেছে, এটা কতটুকু সফল হবে? আমার কেন জানে মনে হয় এটা সফল হয় না, হওয়ার সুযোগ নেই। কারণ বাংলাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া কাউকে গ্রহণ করবে না। যদি এই মুহূর্তে মনে হচ্ছে জামাত বিশাল শক্তি, সেনাবাহিনী বিশাল শক্তি, কিন্তু বিএনপি কয়েকদিন পরে এমন কিছু শুরু করবে যে পাগল হয়ে যাবে, এই জামাত পাগল হয়ে যাবে। আমি আপনাদের আগেই ভবিষ্যৎবাণী করে গেছি যে সমন্বয়ক আর জামাতেরা বিএনপির হাতেই এমন মার খাবে তারা চিন্তা করতে পারতেছে না। কারণ এই বিএনপিরও কিন্তু 4-5 কোটি সমর্থক এই বাংলাদেশে আছে। আওয়ামী লীগ 17 বছর কেন ক্ষমতায় থাকতে পেরেছিল? কারণ তাদেরও 5-6 কোটি সমর্থক আছে বলেই টিকেছিল। আর এই যে সমন্বয়ক দেখতেছেন, ইউনূস সরকার দেখতেছেন, আমেরিকার হাত ধরে পাকিস্তানের কাঁধে উঠে যারা এখন ক্ষমতা, তাদের কোনো গণভিত্তি নেই। যত জামাত দেখেন, হেফাজত দেখেন, এদের গণভিত্তি নেই। আর সারা দেশে এখন ইলেকশন করলে 5টা আসন পাবে না, জোর করে নিতে পারবে না। আপনারা নিশ্চিত থাকেন, আওয়ামী লীগ তো জোর করে নিয়েছে, তাই না? কিন্তু এই জামাতেরা জোর করে ভোট নিতে পারবে না, বিএনপির হাতে লাথি দেখাবে। বিশ্বাস হয় না? সামনে দেখতে পারবেন। আমি অবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এত দুর্বল চিন্তা ভাবনা নিয়ে চলেন তারা। বাংলাদেশে একটি সামরিক দল টিকে আছে যেটি গোয়েন্দা সংস্থারা তৈরি করেছে এবং তিনি একজন নেতা ছিলেন, পরিকল্পিতভাবে করেছে, সেটা হচ্ছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান ব্যারাক থেকে বিএনপি নামক দলটা পয়দা করেন এবং এটা এখন টিকে আছে। এটা আমার কাছে কিন্তু যথেষ্ট গবেষণার বিষয়। একটা সামরিক বাহিনীর প্রধানের বা সামরিক ব্যক্তির তৈরি করা একটি দল এখন কিভাবে টিকে থাকে, এটা কিন্তু গবেষণার বিষয়, আসলে বিষয় এখন যে ঠিক আছে। এটার প্রধান কারণ আমি মনে করি যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব এবং মুক্তিযুদ্ধ বিরোধী মনোভাবের যত লোক আছে সবাই এই প্ল্যাটফর্মে যোগ দেয়, বিএনপির প্ল্যাটফর্মে। তাই বিএনপি টিকে আছে এবং থাকবে। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন বিএনপি থাকবে, যতদিন বিএনপি থাকবে ততদিন আওয়ামী লীগও থাকবে। একজন আরেকজনকে টিকিয়ে রাখবে, কারণ এর পরস্পর বিরোধী মানসিকতার মানুষগুলো 2 ভাগে বিভক্ত থাকবে। জামাত যদি মনে করে যে এখন তো ঘরে আগুন লেগেছে, আলু পোড়া খাবো, তাহলে সেটা তার জন্য তার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে।
বিএনপির কাঁধে চড়েই আজ পর্যন্ত জামাত যত শক্তি অর্জন করেছে তার 90% শক্তি অর্জন করেছে বিএনপির কাঁধে ভর করে, আর 10% জাতীয় পার্টি, আওয়ামী লীগ এদের কাঁধে ভর করে সে শক্তিশালী, বা 20% ধরেন, তাহলে তাও থাকে 80%। 80% শক্তি কিন্তু বিএনপির কাঁধে ভর করে অর্জন করেছে অদ্যাবধি। এই যে আজকে জামাতের যত লাফালাফি কুদাকুদি দেখেন, এটা বিএনপির কাঁধে ভর করে গেছে। এখন তারা বিএনপিকে যদি মনে করে যে সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে বিএনপিকে মূলা দেখাবে, বিএনপি বসে থাকবে, প্রশ্নই আসে না। আর আওয়ামী লীগও তো বসে থাকবেই না। আওয়ামী লীগ তো এই দেশে জামাত ইসলাম ক্ষমতায় আসবে কোনোদিনই মেনে নেবে না, কোশ্চিন কালেও না, মেনে নিবে না, তারা টিকতেও পারবে না। তো এই গোয়েন্দা সংস্থা যারা এই বিএনপিকে বাদ দিয়ে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করার চিন্তা ভাবনা করতেছেন, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। তারা রাজনীতি, বাংলাদেশের মানুষের পালস সম্পর্কে ধারণা নেই। আমি আপনাদের বলে দিচ্ছি, বাংলাদেশের জনগণ বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু মানবে না, এটা আপনারা লিখে রাখেন। ওই সিংহবামেরা যতই লাফালাফি করুক, জামাতিরা যতই ফালাফালি করুক, যতই নাচুক কুদুক, কোনো কাজ হবে না। এই দেশের মানুষ মেন্টালি তারা সামন্তবাদী। তাই বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া কাউকে মেনে নেবে না, কখনোই না, মানবেই না। এর সাথে যেটা ছিল অস্ত্রের জোরে 9 বছর ক্ষমতায় ছিল, সেটা আলাদা বিষয়। তারপরও গিয়ে দেখেন বিএনপি আওয়ামী লীগের সাথে ভিতরে আতাত ছিল, টিকতে পারে নাই। যেমন এখনকার গভর্নমেন্ট যারা দেখতেছেন যে এটা তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট, কার বিএনপির ওপরে ভর করে টিকে আছে। কিন্তু বিএনপি যখন দেখবে যে তাদেরকে পাত্তা দিচ্ছে না, তখন কি বিএনপি বসে থাকবে? বিএনপি আঙুল চুষবে। 17 বছর তারা বিরোধী দলে ছিল, তারা বসে থাকবে? কখনোই না। আওয়ামী লীগে লাগবে না, বিএনপির লাথিতেই এরা উড়ে যাবে। আর আওয়ামী লীগ তো মাঠে নামবেই। তো বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ একটা কিছু করুক, বিএনপি ঝুঁকি নিতে চাচ্ছে না। আওয়ামী লীগও সেই জন্য বসে আছে যে বিএনপি, তাদের সাথে বিএনপির বেদনাটা বেশি, কারণ তাদের 17 বছর তারা ক্ষমতায় ছিল না, ক্ষমতার বাইরে। সুতরাং বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য উদ্গ্রীব। এখন যদি মাঝখানে বাগড়া ধরে জামাত এবং সেনাবাহিনী, আমার মনে হয় না কোলাবে। কারণ রাজনীতির মাঠ বড় বন্ধুর নবসমতল, উঁচা নিচা। এখানে সামরিক ব্যক্তিদের চিন্তা চেতনায় কাজ হবে না। কেউ যদি মনে করে পরিবারতন্ত্রের বাইরে যাবো, না, বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, এই উপমহাদেশটাই হচ্ছে পরিবারতন্ত্রের ভিতরে থাকতে চায়। এরা মানসিক ভাবে পয়দাই হয়েছে, এরা এর বাইরে ভাবতে পারে না। আপনি দেখেন এই উপমহাদেশে 2 জন ব্যক্তি পরিবারতন্ত্রের উপর আঘাত করেছেন, একটা হচ্ছে ইমরান খান, আর একটা হচ্ছে নরেন্দ্র মোদী। এছাড়া সব জায়গায় দেখবেন পরিবারতন্ত্র, এবং ইমরান খানকে উচ্ছেদ করে আবার কিন্তু পরিবারতন্ত্রই চলে আসছে। তো বাংলাদেশ তো আরো পরিবারতন্ত্র। এখন ইসলামী খেলাফতের নামে যদি জামাত মনে করে যে সেনাবাহিনীকে নিয়ে আরেকটা দল গঠন করে ক্ষমতায় যাব, সে স্বপ্ন দুঃস্বপ্ন, হবে না। রিজভী সাহেবের রাজনৈতিক মতের সাথে আমি একমত না, কিন্তু রিজভী সাহেবের যে উদ্বিগ্নতা, আংশিক যে উদ্বিগ্নতার সাথে আমার চিন্তার মিল আছে। সেটা বাংলাদেশের গণতন্ত্রের বাইরে যদি কেউ চিন্তা করে, তাহলে বাংলাদেশ একটা গৃহযুদ্ধ হয়ে যাবে, এবং একমুখী না, 2মুখী না, 3মুখী না, 4মুখী, এবং সেটা কন্ট্রোল করতে পারবে না, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। যারা মনে করতেছে যে গোয়েন্দা সংস্থা দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে তাদের নির্বাচিত করে ক্ষমতায় আনবে, সেই স্বপ্ন দুঃস্বপ্ন, এটা হবে না। একদিকে বিএনপির চাপ, আরেকদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এমন প্রেশার দিবে যে এই সমস্ত ইউনুস জামাত, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তৈরি সংগঠন, এগুলো উড়ে যাবে, টিকতেই পারবে না। বিএনপি বরং তটস্থ আছে। এক আওয়ামী লীগ যখন একটু যদি এখন বিএনপির সাথে এদের বিরোধ হয়, আওয়ামী লীগ এমন ঝড় তুলবে যে এগুলো সব উড়ে যাবে। তবে যারা বুদ্ধি দিতেছে যে বাংলাদেশে আরেকটি নতুন রাজনৈতিক সংগঠন করবে, এই দেশের মানুষ মানবে না। এই দেশের মানুষকে আমি খুব ভালো করে চিনি। এই দেশের মানুষকে এমন ভাবে রাষ্ট্র এমন ভাবে পয়দা করেছে যে, এমনকি সাথে ধর্ম মিশ্রণ, ধর্ম এবং রাষ্ট্রগুলো এদের মগজ এমন ভাবে তৈরি করেছে, এরা মানসিকভাবে সামন্তবাদী, প্রচন্ড রকম সামন্তবাদী। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। জামাত যে স্বপ্ন দেখতেছে, সেনাবাহিনী যে স্বপ্ন দেখতেছে, সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। সিংহবামেরা যে স্বপ্ন দেখতেছে, সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। ইলেকশন দিলে এগুলো কিছুই টিকবে না। ওই যে সেনাবাহিনী নিয়ে এসে ভোট দেবেন, জোর করে নেবেন না, ওটা আওয়ামী লীগ কেন পেরেছিল? আওয়ামী লীগের সারা দেশে তার গ্রহণযোগ্যতা ছিল, অনেক মানুষ ছিল, 5-6 কোটি কর্মী ছিল আওয়ামী লীগের। বঙ্গবন্ধুর নামে, শেখ হাসিনার নামে, মুক্তিযুদ্ধের নামে মানুষের, তাদের বহু মানুষ তাদের পক্ষে ছিল, তাদের সমর্থক ছিল, নেতা ছিল, কর্মী ছিল, তাই তারা পেরেছে। ওই সিংহবাম, জামাত আর সেনাবাহিনীর বা কোনো গোয়েন্দা সংস্থা মিলে একটা রাজনৈতিক দল গঠন করবে, আর সেখানে মানুষ তাদেরকে এমপি বানাবে, এদেশে মানুষ মেনে নিবে না। মেনে নিবেই না, আপনারা অপেক্ষা করেন, দেখতে পারবেন।